বাইরে বৃষ্টি পড়ছে আর এই দেখেন হাঁসের গোশ রান্না করে নিয়ে আসলাম। এটা হচ্ছে রাজহাঁসের গোশ। আর এখানে রাত কয়টা বাজে? রাত মানে 10টা, কত বাজে? 10টা 18 বাজে। দেখেন কি তেল বেরিয়েছে হাঁসের গাতে। হাঁসের গোশ কিন্তু শীতকালে খাতি হয়, তাহলে কিন্তু এই গোশের উপরে তেল হয়ে যেত। এই সময় হাঁসখালি বেশি তেল হয় না, তাও কত তেল হয়েছে দেখেন। তো রাফির মাদ্রাসা আছে কালকে, সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এখন এই দেখেন আমার জুতার একটা গুছাতে হবে। মা হচ্ছে হাঁসের গোশ মনে হয় খাবে না, কারণ মার পায়ে খুব জ্বালা করছে আজ কয়েকদিন পার ভিতরে। তো মার জন্য দুধ জাল দিলাম, শুধু দুধ খাবে। আর আমিও খাবো না হাঁসের গোশ, আমারও পায়ে জ্বালা আর পায়ে ঘা। রাফি আর রাফির আব্বু ভাত খাবে। হ্যাঁ কোনটা? এটা নেড়ে গেছে বেশি। ও লামনির ওই দাঁতটা তো বেশি নেড়ে গেছে আখ খাতি যাইয়ে। এটা দেখি, এটা তা দুটোই দাঁত দুটোই কালকে ওই যে ওই তোমার কাকুর কাছে যে দিলে নিয়ে আসবা। রাফি দুটো দাঁত নেড়েছে দেখি, দাঁতের তলে দাঁত উঠে গেছে নাকি। ওর দেখে জিব্বা সরা দাঁত উঠে গেলে দাঁতলা হবা নে, বিয়ে হলি সেখন বৌতি কবে নে রাফি দাঁতলা। রাফির মার গুণ ছিল না, তাই রাফি দাঁতলা হয়েছে। দাঁত ফেলাতেই হবে। ফোন রেখে দিয়ে তৃপ্তি সহকারে খাও। ফোন দেখলি খাওয়াটা কি খাচ্ছ তা বোঝো না। ফোন রেখে 2 হাত দিয়ে হাড্ডি মাড্ডি চাবিয়ে হাড়ের সাথে যুদ্ধ করিয়াতে খাও। এনো নাও, আমি মনির ভাত খাইয়ে দিই। আনাস সকালে খাবে না কলিজা দিয়ে। আর এই বাটিতে যে আমার এক চাচি শাশুড়ি সেই হাঁস পরিষ্কার করে দিয়েছে, কেটে দিয়ে গেছে। মানে আমি আর মা সে হাঁস নিয়ে পারছিলাম না, পরে যে কাকি এসে হাঁস লুচাই দিয়ে থিয়ে গেছে কেটে কুটে পরিষ্কার করে। তার জন্য একটু বাটিতে বেড়ে রাখবো, সকালে দিবানে। এখন অনেক রাত হয়ে গেছে, ওরা ঘুমাই গেছে। দাঁড়াও, কিরাম হয়েছে? লবণ কমই দিয়েছি, বেশি খাওয়া ভালো না। না না সারগোশ সব বাবা ভালোই তো, তোমার সব সারগোশ উঠেছে, বরাত আছে। দাও রাফির কয়টা ভালো গোশ দিলে দাও, কাকির জন্য বাটিতে বেড়ে রাখি। আনাস সকালে খাবেন না, মা খাবেন কিনা জানি না। মা মানে খাতি নিষেধ না, কিন্তু পাই জ্বালা করে বিলে খাচ্ছে না।